যদি আপনার দুঃখের কথা মানুষকে বলতে যান, উপহাস ছাড়া কিছু হবে না। এই পৃথিবীতে সুখের ভাগীদার সবাই হতে চায়, কিন্তু দেখবেন দুঃখের ভাগীদার কেউ হতে চায় না। কত মানুষ দেখলাম, দেখবেন যখন সুখ থাকবে আপনার পাশে সবাই আছে, আর যখন দুঃখ থাকবে একজন একজন করে সব চলে গেছে। তাই বলেন ভেবে দেখ মনে কেউ কারো পিচিং প্রবলেম হয়ে গেলে সুর মাদকতা লাগে না। ঠিক আছে, তুমি দিচ্ছ আর একটা আটকা জায়গা তো। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ গলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ গলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জানে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জানে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমণ ডালে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমণ ডালে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্য ভাবে মা 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 জন্য ভাবি কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দিবে ফেলে কালা কালের কর্তায়। সেই কর্তারে ফেলে কালা কালের কর্তায়। ভেবে
দেখ মনে কেউ কারো মিছে ভ্রম ভুবনে হলো না দক্ষিণাকালী ভক্ত হয়ে মায়া জালে হলো না দক্ষিণাকালী ভক্ত হয়ে মায়া জালে ভেবে দেখ মনে কেউ কারো নয় ভেবে দেখ মনে কেউ কারো নয় ভেবে দেখ মনে কেউ কারো আমার এখন কালকের আসানসোল গান ছিল, আগামী কালকে আবারও শুধু একদিনের জন্য আপনাদের কাছে এসেছি, আবার এখান থেকে আমি আসানসোলেই যাব, ওখানেই গান কাল পরশু, শুধু একদিনের জন্য এখানে আসা। ভাবুন, ভক্ত চেয়েছে, না এসে থাকা যায়, শরীরটাও পারমিট করছে না, বুঝতে পারি, তথাপিও মহাপ্রভুর কাছে নিবেদন, অসুস্থ শরীর নিয়েও যেন ভক্তদের সুস্থ রাখতে পারি বাবা, তাদের চাওয়া পাওয়া যেন পূর্ণ করতে পারি। তো গতকালকেরও শ্যামা সঙ্গীত গানে এইভাবেই হাততালি পড়েছে। মায়ের গান শুনতে আপনারা ভালোবাসেন, এ তো অতি উত্তম কথা। মা পরম বৈষ্ণবী। অনেকে একটা জিনিস বলেন যে কীর্তনের মধ্যে শ্যামা সঙ্গীত প্রযোজ্য কিনা, যার যেমন ভাব তার ঠিক তেমন লাভ জানি, কিন্তু বৈষ্ণব পদাবলী বাদ দিয়ে তো আর কিছু করা হয় না বাবা। আপনারা শুনতে চেয়েছেন, মনের বাসনা পূর্ণ করাটা আমাদের উচিত, সেই জন্যই গাওয়া। আর একটা গান আপনাদের শোনাই। আমার চেতনা ছুঁই তরল করে দে মা, চৈতন্য আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী তোরে ভবের সাগরে ভেসে আমি, তোরে ভবের সাগরে ভেসে আমি হব তোরে পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা মাগ চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। স্বভাব থেকে তোর ভাবে তুই নেমাডেকে, স্বভাব থেকে তোর ভাবে তুই নেমাডেকে, কেন চক্ষু মেলে দেখি, কেন চক্ষু মেলে দেখি, কেমন তুই কেন দাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। তোর ভবের খেলা দে মা, আমার যা কিছু অভাব তোর ভবের খেলা দে মা, আমার যা কিছু অভাব কৌতূহল জীবনী নিয়ে নে
মাতো উচ্চারণে কৌতূহল ভরে জীবনে নিয়ে নে মাতো উচ্চারণে মহানন্দে যাই চলে মা মহানন্দে যাই চলে মা ঈশ্বর হরি পুজোয় আপনি চেতনা জয়ী করে মা চৈতন্যময়ী তোরে ভাবে সাগরে ভেসে আমি তোরে ভাবে সাগরে ভেসে আমি হব তোরে পদাশ্রয়ী আমার চেতনা জয়ী তন্ন করে চৈতন্য মই জয় নিতাই গৌর হরি বল জয় রাধেশ্যাম। তো দেখো আজকে মাধবেন্দ্রপুরী তিনি বলছেন দয়াময় তুমি তো ভাণ্ডটা নিতে আমার কাছে আর এলে না, কিন্তু আমি যদি ভাণ্ডটা নিতে আসতাম, আমি যদি ভাণ্ডটা নিতে আসতাম তুমি কি আমায় উদ্ধার করতে পারতে? দয়াময় যে জগতের সকলের উদ্ধার কর্তা তাকে উদ্ধার করবার মতো শক্তি বা সামর্থ্য আমার আছে গো। যেগুলো গাই সেগুলো ঠিক শোনাচ্ছে। জয় নিতাই। দেখো বাবা আমি একটা কথা বলি, আমি যেদিন থেকে কীর্তন শুরু করেছি সেদিন থেকে আমি জীবনে ভজন গাই, কারণ ভজন যারা গায় তারা বিখ্যাত মাপের এক একজন সঙ্গীত গায়ক। অনুপ জলোঠা, তারপরে ওই যে গজল সম্রাট জগজিৎ সিং, আরো আছে গোলাম আলী সাহেবরা, এদের অশ্রদ্ধা হয়ে যায়, কারণ কীর্তনীয়রা সেই টাইপের সেই জায়গায় পৌঁছাতে পারেনি যে ভজন গাওয়া যাবে। আর আপনারা যাকে ভজন ভাবেন ওগুলো ভজন নয়। কে আনিল রে, কোথায় ছিল রে, ও তো বাউল গান, ভজন কোথায়, ওগুলো ভজন নয়, এগুলো চিন্তা করবেন। তারপরে কি বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা, ওসব গান নিজেরা বিবেচনা করুন। ক্ষণিকের আনন্দ, কিন্তু গান ওটা গান তুমিও গাইতে পারবে। তারপরে কি ওই যে আজ হোলি খেলবো শাম তোমারই সঙ্গে, সবই কানে আসে। একলা পেয়েছি তোমায় নিধু বনে, এগুলো ভজন। ভজন যারা গেয়েছেন ভজন শিক্ষা লাভ করেছেন বাবা। কোনটা আসল কোনটা নকল সেটাই যদি বুঝতে না পারো তাহলে আর কীর্তন কি শুনবে? এটা চিন্তা করবে বসে বসে। আজকে বলে গেলাম আনন্দ করো, তাতে আপত্তি নেই, আনন্দের জন্যই তো আসা। জয় নিতাই গৌর। মাধব তুমি হয়তো জানো না আমি কোথায় পড়ে আছি, দেখবে তুমি, তবে ধরো আমার হাত, এই সমাজ সঙ্গে দেখবে, এসো আমি কোথায় পড়ে আছি। স্বপ্নের মধ্যেই মাধবেন্দ্রপুরীর হাতটি ধরে নিয়ে চললেন। আমি বহুদিন তোমার পথে করে নিরীক্ষণ। এই যে সুর, এগুলো চিন্তা করবে। সুরের ওপর নিচ কোমল শুদ্ধ। মান্নাতে গান গিয়েছেন মনে হয় মধু ঝরে। আবার হবে তো দেখা,
এ দেখাই শেষ দেখা নয়। এই সমস্ত গান আমি গাইবো না, শুধু শোনালাম মুখটা। আমি বহুদিন তোমার পথ করে নিরীক্ষণ, কবে আসিবে পথ আমায় আমায় করিবে সেবা। আমি বহুদিন তোমার প্রেম বসে আমি করি সেবায় অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ ও সংসার। তুমি দর্শন দিয়ে নিস্তার দেবে, কিন্তু কি নাম তোমার? আমি তো তোমার নাম জানি না। আরে তুমি না জানলে কে জানবে মাধব? আমার নাম কি জানো? শ্রীগোপাল নাম মোর। আহা, শ্রীগোপাল কবরী ধন স্থাপিত ইহার অধিকারী। মাধবী বজ্রী স্থাপিত আমায় উদ্ধার করো তুমি, বজ্রী স্থাপিত মাধব আমায় উদ্ধার করো তুমি, বজ্রী স্থাপিত আমি আমায় উদ্ধার করো তুমি, বজ্রে স্থাপিত আমায় উদ্ধার করো তুমি, বজ্রে জয় নিতাই গৌর হরি হরি বল। আহা, স্বপ্নটা দেখতে দেখতে মাধবেন্দ্রপুরীর ঘুমটা ভেঙে গেল। প্রেমাবেশে কাঁদতে শুরু করলেন। অন্ধকারের মধ্যেই ছুটে চললেন যমুনায়। যমুনায় অবগাহন করে, অবগাহন মানে স্নান করে সিক্ত বসনে অর্থাৎ ভেজা বসনে গ্রামে পথ ধরে চলেছে। আর বলতে বলতে যাচ্ছে, ওগো এই গ্রামে ঈশ্বর তোমাদের গোবর
ক্ষণধারে। ওগো এই গ্রামে ঈশ্বরে গোবরে ধন ভারী। ওগো এই গ্রামে ঈশ্বর তোমার গোবর ধন ওগো এই গ্রামে ঈশ্বরে গোবরে ধন ভারী। চলো কুঞ্জে লুকাইয়া আছে, আমরা তাহারে বাহির করি, আমরা তাহারে বাহির করি, আমরা তাহারে তাহার বাহির ওগো এই গ্রামে ঈশ্বরে গোবর ধন ধারী। সবাই কথাটা শুনল, শুনে ব্রজবাসীরা ছুটতে ছুটতে এলো। বৈষ্ণব, আমাদের গ্রামের ঈশ্বর জঙ্গলের নিচে চাপা পড়ে আছে বুঝি, তবে কোথায় সেই জঙ্গল? গোপালের স্বপ্ন বৃত্তান্তের কথা মাধবেন্দ্রপুরী খুলে বললেন ব্রজবাসীদের কাছে। সব শুনে ব্রজবাসীরা মাধবেন্দ্রপুরীর হাতটা ধরে নিয়ে এলেন এমন একটি জায়গা যেখানে ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে। দেখো তো মাধব, তুমি স্বপ্নে যা দর্শন করেছো তা ঠিক অন্যরকম কি? তা হয়তো হবে, কিন্তু এ তো দেখছি দু মানুষ সমান জঙ্গল হয়ে আছে। জঙ্গল না কাটলে তো ভগবানকে বার করা যাবে না। জঙ্গল কাটছে, আমি কোথায় গেলে? জঙ্গল কাটছে আর গাইছে, আমি কোথায় গেলে পাবো দেখা দয়াময়, বলে দাবামায় ঠাকুর ওহে কৃপাময়। আমি কোথায় গেলে পাবো দেখা বলে দাওয়া প্রেম জলে ডালে নাকে ঠাকুর তোমার কৃপা প্রেম জলে ঠাকুর তোমার কৃপা প্রেম জলে ডাকিলে নাকি তোমার
কোথায় গেলে পাবো দেখা দয়াময় বলে দাও আমায় ঠাকুর ওই প্রেমময়। আমি কোথায় গেলে পাবো দেখা বলে দাও আমায় কৃপাময়। সকল আশা ছাড়িল এবার শরণ লইল চরণে এবে কৃপা না কর দয়া করো দিন সকল আশা ছাড়িল এবার শরণ লইল চরণে এবে কৃপা না কর দয়া কর দিন প্রেম জলে ডালে ডাকে ঠাকুর তোমার কৃপা প্রেম জলে ডাকিলে নাকি তোমার কৃপা কোথায় গেলে পাবো দেখা দয়াময়। দেখা দাও আমায় দেখা দাও আমায় দেখা দাও আমায় দেখা দাও দেখা দেখা দাও আমায় দেখা দাও। জঙ্গল কাটতে কাটতে যেই মাঝামাঝি পর্যন্ত গেছে একটা কুঞ্জ বেরিয়ে পড়েছে। ব্রজবাসী আমি কুঞ্জ খুঁজে পেয়েছি। বেশ, তুমি যখন কুঞ্জ খুঁজে পেয়েছো তুমি কুঞ্জের মধ্যে প্রবেশ করো। কুঞ্জের মধ্যে প্রবেশ করে গোপালের সিয়ঙ্গে যেই হাত লেগেছে ভক্তের স্পর্শ পেয়ে ভগবান হয়ে গেছেন ক্রমশ ভারী। কোন রকমে হরিনাথের সাম্বলে গোপালকে তুলে এনে কুঞ্জের বাইরে রাখলেন। ব্রজবাসী এ বেটা ভারী হয়ে বসে আছে, কারণ বহুদিন ধরে জঙ্গলের নিচে চাপা পড়েছিল। ওর মনে বাসনা জেগেছে ভক্তের কাঁধে চেপে গিরি গোবর্ধনের ওপরে উঠবে। তাই তোমাদের মধ্যে আমি তো একা পারবো না, যাদের গায়ে একটু বেশি শক্তি আছে এমন কয়েকজনকে আমার সঙ্গে দাও। তখন মহামহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত পরে গেল পুরী ঠাকুর লইয়া পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল বড় এক পাথর পৃষ্ঠে ঠাকুর অবলম্ব কইল। নব শত ঘট জল একত্রিত করিয়া ভগবানকে স্নানে করাইল।
শুদ্ধ বস্ত্র দিয়ে ভগবানের শ্রীঅঙ্গ মোছাইল। ভগবানকে স্নান করালেন প্রতিষ্ঠা করবার পরে। আপনারা অন্নকূটের ভোগ দেখেছেন? অন্নকূট কেউ দেখেননি? অন্নকূটের ভোগ কি মাসে হয়? এখন ঢোলে পড়বারই সময় হয়ে গেছে প্রায়। বাবা আমি গুটিয়ে নিয়ে এসেছি, কারণ আমারও তো যেতে হবে। জয় নিতাই গৌর হরি বল। অন্নকূট কার্তিক মাসে হয়, ভাই ফোটার আগের দিন। দামোদর ভোগ, এই যে ভগবান বহুদিন জঙ্গলের নিচে পড়েছিল, কিছু তো খেতে পায়নি, তাই মাধবেন্দ্রপুরী দামোদর ভোগ নিবেদন করে দিয়েছেন। বলে হেনমতি অন্নকূট করিল সাজান, হেনমতি অন্নকূটি করিল সাজন, হেনমতি অন্নকূট করিল সাজান, হেনমতি অন্নকূটি করিল সাজন। হরি গোসাই গোপালের কইল সবরে হরি হরি গোসাই গোপালের করিল সবরে গো। আপনি মাধবপুরী নিবেদন কইল, বহুদিনের খোদাই গোপাল সকলে খাইল, অনেক ঘটে ভরি দিল সুভাষিত বহুদিনের খোদাই গোপাল খাইল ভোগ নিবেদনের পরে কি করতে হয়? আপনারা ভগবানকে সেবা দেন না দুপুরে? নিবেদনের পরে কি করেন দেখবেন, ভোগ নিবেদনের পরে দরজাটা বন্ধ করতে হয়। আমরা আর কি দরজা বন্ধ করবো বলুন তো? আস্তে আস্তে আমার এই জায়গাটা হাসবে না। আমরা যা ভগবানকে খেতে দিই, ও দরজাকে বন্ধ করে। সিংহাসন ভর্তি ঠাকুর, ঠেলাঠেলি লেগে গেছে, কারণ সবাইকে খুশি করতে গিয়ে কাউকেই খুশি করতে পারিনি। একজনের ঘাড়ের উপর আরেকজন বসেছে। এমন এমন বাড়িতে যাই, সিংহাসন ভর্তি ঠাকুর, এপাশে লক্ষ্মী, এপাশে সরস্বতী, ওপাশে মনসা, মানে সবকিছু তো আছে। ওপাশে শীতলা, এপাশে শীতলা পুজো হচ্ছে। আর সবার যখন বসা হয়ে গেছে, মাঝখানে মা কালী, বাবা ভোলানাথ থাকার জায়গা পাইনি, ও পেছন থেকে উঁকি মারছে। এতগুলো ঠাকুর, এবার বাটাগুলো তো ছোট, একটা একটা করে সব সাজা, এইটুকু এইটুকু, আর এক গ্লাস করে জল, আর খাবারটার নাম আপনারা ভালো জানেন। হ্যাঁ, বাহ, এই তো এপেলাস। এই উত্তর কেউ কোনোদিন ভুল দিল না আমাকে। নকুল দানা, তার মানে তাই দেয়। দেখো, সারা পশ্চিমবঙ্গে যত জায়গায় কীর্তন করেছি, এটা জিজ্ঞাসা করলেই বলে নকুল দানা। তার মানে আমরা নকুল দানাই দেই ভগবানকে, অন্য কিছু মুখে এলো না, বলে নকুল দানা। নকুল দানা যে আবিষ্কার করেছে, ওকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। নকুল দানা তো নয়, এই যে নকল দানা, ভগবানকে ঠকানো হচ্ছে। এইবার বলি, ভগবানকে তুমি নকুল দানা দিলে কি, সন্দেশ দিলে কি, বাতাসা দিলে, ভগবান ফিরেছেও দেখে না। ভগবান সেটাই দেখে যে আমার সেবা দিতে এসেছে, তার হৃদয়ে কতখানি ভক্তি আছে, প্রেম আছে। চাই না মাগো রাজা হতে। আজকে আমরা গোপালের আরতি করে বিশ্রামে রেখে যার যার ঘরে বিদায় নেব। চাই না মাগো রাজা হতে, রাজা হবার সার নাই মাগো, দুবেলা যেন পাই মাখে। চাই না মাগো রাজা হতে।
আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খড় জোগাতে মা আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা গো পাই যেন তাই খড় জোগাতে আমার মাটির ঘরে যে সোনার ঘরে মা মাটির ঘরে যে সোনার ঘরে মা ও মা কি হবে দালানেতে যদি দালান কোঠায় রাখো মাগো পারব না আর মা বলে চাই না মাগো রাজা যদি তারেতে অতিথি আসে না হয় যেন মুখ লুকাতে ঘরে কাঁসার থালা কাঁসার মাটি মা পায়ে যেন তাই দুটো খেতে তোর সংসারে ধরে বড় ধরে মা তাই পারি না ছেড়ে যেতে মা সংসারে ধর্ম বড় ধর্ম তাই পারি না ছেড়ে যেতে কেবল রামপ্রসাদে এইবার শোনা রামপ্রসাদে এইবার শোনা পাই যেন ঠাই চাই না আমার রাজা হতে রাজা হবার সার নাই মারো দুবেলা যেন পাই মাঠে চাই না আমার রাজা হতে হেন মতে অন্য করিল সাজন পুরী গোসাই গোপালের কইল সমর্পণ এবার গোপালের আরতি করছেন আরতি করছেন কিভাবে আহা এই গানটা আমাদের কীর্তন জগতে খুব জনপ্রিয় গান গিরি ধারি গোপাল গিরিধারি গোপাল ব্রজ গোপদুলা ও গো অপূর্ব লীলা তরুণ উলুখনি সখারি কাছে তুমি চির নিরূপম শিরাধারি দয়ে প্রেমের প্রেমে
আবার শ্রীদামি সদামাদি যত ব্রজে রাখা আবার শ্রীরাম সুনামাদি যত ব্রজে রাখা। আর অপরূপ লীলা তব তরুণ গিরি হরে গোপাল ব্রজ গোকুল অপরূপ লীলা তব তরুণতমা অপরূপ লীলা তব তরুণতমা। যশোদার নয়নে ছিলেন ললিত নন্দদোলা আনন্দ কিশোর যশোদা নয়নে তুমি ছিলে নলিত নন্দরুণে তুমি আনন্দ কিশোর। আমার গীতা সারথি তুমি জগ হরি হরি বল। আবার গাই সারথি তুমি আর অপরূপ লীলা তব তরুণ গিরি হরে গোপাল ব্রজ গোকুল আর অপরূপ লীলা তব তরুণ অপরূপ লীলা তব দেখা তরুণতমা। শুধু গৌর ভক্তমণ্ডলী, আজকের মতো লীলা এখানে বিশ্রামে রাখলাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।